অনেকে হয়তো বলবেন, ধুর, বর্ষায় আবার কেউ পাহাড়ে যায়? আমি বলি, পাহাড় যারা ভালোবাসে তারা বছরের যে কোনো সময় পাহাড়ে যায়। তা সে গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ হোক বা বসন্ত, পাহাড়ে ঘোরার কি কোনো সময় আছে? তাই শুক্রবার বিকেলে সেক্টর 5 থেকে অফিস সেরে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আজকে 2রা আগস্ট 2024, আমি আছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 7:30। শুরু করছি বর্ষায় দার্জিলিং সিরিজ। আমার ট্রেন 13149 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চলুন ভেতরে যাওয়া যাক। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পর আমাদের ট্রেনও এই প্ল্যাটফর্মেই আসবে। করছি বর্ষায় দার্জিলিং সিরিজ, আর সেই সঙ্গে এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে। আমার কোচ হলো M2। আমার পেছনে দাঁড়িয়ে আছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনে করে যাবো সোজা শিলিগুড়ি, আর সেখান থেকে দার্জিলিং। উঠে পড়লাম ট্রেনে। এটা নতুন LHB 3rd AC ইকোনমি কোচ। প্রথমে টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশ বেসিন, একটা বড় আয়না, তার উপরে একটা লাইট। এই হচ্ছে অটোমেটিক ফ্ল্যাশ, আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। বাবা, জেট ফ্ল্যাশও আছে। এটা হ্যান্ড ওয়াশ। আরে বাবা, এ তো টিস্যু। দারুণ সুন্দর, খুব ভালো। এবার ভেতরটা দেখিয়ে দিই আপনাদের। খুবই সুন্দর, একদম ঝা চকচকে, অন্যরকম, বেশ ভালো। আমার সিট নাম্বার হচ্ছে 32। এইটা না, এই হলো 32। এই ওপরের সাইড আপারটা হচ্ছে আমার সিট। খুবই সুন্দর, দারুণ সুন্দর, বেশ একটা চকচকে ব্যাপার আছে। একটা নতুন 3rd ইকোনমি ক্লাস, কিন্তু বেশ ভালোই। লাইট আছে, USB চার্জিং পয়েন্ট আছে। বাহ, খুব ভালো। শুধু সিটগুলো একটু ছোট, এমনি বাদ বাকি সব ঠিকঠাকই আছে। ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে, 8:35-এ। ঠিক আছে, আজ এত পর্যন্তই থাক। দেখা হবে কাল সকালে। এবার আমি নিদ্রে যাই। গুড নাইট। গুড মর্নিং ফ্রম নকশালবাড়ি। ট্রেন 1 ঘন্টা লেট। পৌঁছতে প্রায় 9:30। দেখা যাক কখন ঢোকে। নাম কি তোর? শিবা বর্মন। ভালো লাগছে দেখতে? দারুণ লাগছে। বাড়ি কোথায়? নকশালবাড়ি। এখানে কি করছিস সকালবেলায়? ঘুরতেছি। এটা কি খেলছিস? পাথর। মারবি না কিছু কাউকে? লজ্জা লাগছে? এত সবুজ, এই যে বিস্তীর্ণ ধান ক্ষেত, এই সৌন্দর্যের যেমন কোনো তুলনা নেই। যখন ইচ্ছে যে কোনো ঋতুতে এর সৌন্দর্য যেমন এক রকম, পাহাড়েরও কিন্তু তাই। পাহাড়কে যদি আপনি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ের পাহাড়কেই আপনার ভালো লাগবে। অন্তত আমার তো তাই লাগে। চা বাগান শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, ঠিক এই সময়টায় মনের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। পাহাড়ে ওঠার শুরুটা মনে হয় এই চা বাগান দিয়েই হয়। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 9টা। ট্রেন ঢোকার কথা ছিল সকাল 8টায়, 1 ঘন্টা লেট। খুব জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে।
বর্ষায় দার্জিলিং সিরিজ করতে এসে এই বৃষ্টিটা এক্সপেক্টেড। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ঠিক পাশে এখানেই শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। দার্জিলিং? হ্যাঁ, একজন। না না, বলছি সামনে পাবো না? সামনে সামনে পাবো মনে হচ্ছে, সামনে পেয়ে যাব, দেখি। সেকেন্ড রোতে? সেকেন্ড রোর ধারে হবে? সেকেন্ড রোর ধারে হবে? ধারের সিট পেয়েছি, দেখা যাক। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়েই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের গেটের ঠিক মুখে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িগুলো পাওয়া যাবে। আপনারা ওঠার আগে জিজ্ঞেস করে নেবেন যে কোন রাস্তা ধরে যাবে। সব থেকে ভালো হয় যদি রোহিণী হয়ে যায়, রোহিণী রাস্তাটি সব থেকে বেশি সুন্দর। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:15। ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে। ঠিক এই সময়টাকে, ঠিক এই মুহূর্তটাকে আপামর বাঙালি যারা পাহাড়ের টানে ছুটে আসে নর্থ বেঙ্গলে, শুধু তারাই বুঝবেন। এবার কিছুক্ষণ কোনো কথা বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন। আমরা এবার আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। আমি পাহাড়কে ভালোবাসি, কেন বাসি তা জানি না। ভালোবাসার কোনো কারণ হয় না, শুধু জানি শুকনা, রোহিণী বা সেবকের রাস্তা দিয়ে যেতে যেতে হাঁ করে হ্যাংলার মতো তাকিয়ে থাকি কখন পাহাড়ের প্রথম ঝলকটা দেখা যাবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যতগুলো রুট আছে তার মধ্যে সব থেকে সুন্দর এই রোহিণী রুটটা। ভিউটা দেখুন শুধু একবার। বৃষ্টি কিন্তু কখনো পড়ছে কখনো থামছে, এটাই পাহাড়ের মজা। আপনি জানেনও না আপনার সামনে কি সৌন্দর্য অপেক্ষা করে আছে। এটা কার্শিয়াং শহর। কার্শিয়াংয়ের বিখ্যাত জ্যামের মধ্যে পড়েছি। আমরা চলেছি দার্জিলিং, আর সঙ্গে সঙ্গে চলেছে এই রেল লাইনটা। একটু অবাধ্য, শুধুই রাস্তার এদিক ওদিক চলে যাচ্ছে। এটা সোনাদা, এরপরে ঘুম, আর তারপরেই দার্জিলিং।
গেলাম দার্জিলিং। সামনেটা মেঘের চাদরে ঢাকা, মেঘ সরে গেলেই কাঞ্চনজঙ্ঘা, তবে তার কোনো সম্ভাবনাই নেই। আমি এবার যাব হোটেলে। আমার হোটেল বুক করা আছে। স্টেশন থেকে 3 মিনিট, মল রোড থেকে 5 মিনিট। হোটেলটা কিন্তু ফাটাফাটি, তার একটা বিশেষ কারণ আছে, তবে সেটা বলবো পরের পর্বে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। অপেক্ষায় থাকুন পরের পর্বের জন্য।